সাব্বাস সাব্বাস বাংলাদেশের ছাত্র জনতা, তোমরা পারবে, তোমরা বাংলাদেশকে গড়তে পারবে। কারণ ৩২ নম্বর ধানমন্ডি শেখর বাড়িতে তোমরা হামলা করে ভেঙে দিয়েছ। তারপরে আজকে শোক দিবস 15ই আগস্ট, সেই শোক দিবস যাতে তারা পালন করতে না পারে, তারা যেন বিজয় দিবস পালন করে, সেই জন্য বঙ্গবন্ধু শেখর বাড়ির চারিদিকে তোমরা ঘেরাও করে রেখেছ। সাব্বাস। তাদের গোড়াটাকে একেবারে মূলোৎপাদন করতে হবে, মূলটাকে মূলোৎপাদন করতে হবে, যাতে বাংলাদেশে কোনো রকমের আওয়ামী লীগের নামগন্ধ না থাকে। আর যেখানে আওয়ামী লীগের সমর্থন পাবে, আওয়ামী লীগের কর্মী পাবে, দৌড়ে পিটুনি দাও, ঠান্ডা করে দাও তাদেরকে। বেয়াদবের বাচ্চারা তারা দেখে নাই কি অত্যাচারটা তারা শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রীরা কি অত্যাচার বাংলার জনগণের উপর করছে, তারা দেখে নাই। চোখ থাকতে তারা অন্ধ, মুখ থাকতে তারা বোবা। এই বেয়াদবগুলোকে তোমরা বাংলাদেশ থেকে তোমরা তাড়াও, আর যেখানে পাবে সেখানে তাদেরকে ধাওয়া করো। ওরা কুলাঙ্গার, ওরা যারও সন্তান, ওদেরকে আমরা যেখানে পাবো সেখানে উচিত শিক্ষা তাদেরকে দেব। হাসিনাকে যেভাবে হোক অন্তর্বর্তীকালীন সরকারকে তোমরা পুশ করো, যাতে বাংলাদেশে আনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়, এবং তাকে ফাঁসি দিবে গলায় রশি দিয়ে না, তার ফাঁসি দিবে পা গুলো উপরে দিবে, ওইখানে রশি লাগাইয়া মাথার নিচে দিয়া 1 বার না 10 বার তাকে ফাঁসি দেওয়া হবে। 10 বার দিল তার সে যে অন্যায় করছে, সে অন্যায়ের কি বলবো, অন্যায়ের শাস্তি হবে না। তাকে যতবার খুশি তাকে ততবার ফাঁসি দিতে হবে। আর যে চোরটাগুলোকে ধরছে, দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং দরবেশ নামে পরিচিত, তাদেরকে ধরছে। তাদের শাস্তি তো ফাঁসি হবেই, তবে গলায় রশি দিয়ে না, তাদের ফাঁসি দেওয়া হবে পা উপর দিক দিয়ে, পায়ের মধ্যে রশি লাগা, মাথার নিচের দিক দিয়া রক্ত পড়বে আর জনগণ দেখবে, রক্ত পড়বে আর জনগণ দেখবে। এইভাবে তাদেরকে হত্যা করার জন্য আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।